ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। সুন্দর এবং সুস্থ জীবনের জন্য বেদকণিকা। মন চলে যায় আকাশে, পাতালে, পাহাড়ে, সাগরে। মনকে নিয়ে আসো নিজেরই অন্তরে, যেন তা থাকে তোমারই নিয়ন্ত্রণে। ঋগ্বেদ 10:58-2। সুখী ও সফল জীবনের জন্য তোমার বুদ্ধিমত্তাকে ইস্পাতের মতো শানিত করো। জীবনে সত্যকে একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করো এবং পরমেশ্বরের সন্তুষ্টির উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করো। ঋগ্বেদ 10:47-6। অধিকাংশ মানুষ আজীবন গদবাঁধা পথে চলে। মুষ্টিমেয় জ্ঞানী ব্যক্তি নিজের জন্য নতুন পথ নির্মাণে সাহস করে। ঋগ্বেদ। কোনো ভাই যেন তার ভাইকে, কোনো বোন যেন তার বোনকে ঘৃণা না করে। তোমাদের সকলের কথা ও আচরণে সম্প্রীতি ও কোমলতার প্রকাশ ঘটুক। ঐক্যের সুর ও ছন্দে তোমরা ছন্দায়িত হও। যে তার পিতামাতাকে যথাযথ শ্রদ্ধা ও সেবা করে না, সে দুঃখ কষ্টে নিপতিত হয়। আর পিতামাতাকে যে উচ্চ মর্যাদা প্রদান করে, সে পরম সুখ লাভ করে এবং সুহৃদ সজ্জনের নিকট প্রশংসিত হয়। ঋগ্বেদ 4:6-7। পরমেশ্বরের সেবক হও। দারিদ্র অভাবীদের মাঝে সম্পদ বিতরণ করো। উদার দানশীল ব্যক্তি স্বর্গীয় ঔজ্জ্বল্য লাভ করেন এবং ভগবৎ গুণে গুণান্বিত হন। ঋগ্বেদ। কেউ যদি অন্তর থেকে কিছু চায় এবং তা পাওয়ার জন্য আন্তরিকতা ও ধৈর্যের সাথে চেষ্টা করে, তাহলে সে অবশ্যই তা অর্জন করবে। ঋগ্বেদ। জ্ঞানবান মুনি ঋষি এবং তোমার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হও। যজুর্বেদ। জীবনের দীর্ঘ যাত্রাপথে প্রতিটি প্রভাতে বিজয় থেকে বিজয়ে আমাদের উত্তরণ ঘটুক। কেউ তার ধন সম্পদ মহৎ কাজে বা অপরের কল্যাণে ব্যয় না করে যদি কেবল নিজের প্রয়োজন পূরণ করতে থাকে, তাহলে সেই সম্পদ নিঃসন্দেহে নিষ্ফল। কক্ষিগত সম্পদই তার সর্বনাশ ঘটাবে। ঋগ্বেদ। জ্ঞান সূর্যালোকের ন্যায় আলোকিত করে জীবন। এসব প্রভুর সেবক হই, গরিব এবং অভাবীদের দান করি। যে মানবজাতি, হে মানবজাতি, তোমরা সম্মিলিতভাবে মানুষের কল্যাণে নিয়োজিত হও। পারস্পরিক মমতা ও শুভেচ্ছা নিয়ে একত্রে পরিশ্রম করো। জীবনের আনন্দে সম অংশীদার হও। ভ্রাতৃ সঙ্গে সকল মানুষ সমান, কেউ ছোট নয়, কেউ বড় নয়। হে মানুষ, সুষম জীবনাচরণ অনুসরণ করো। ধরিত্রী থেকে যেমন আহূত খাবার ও পানীয় সমানভাবে বন্টন করো। একটা চাকার শিকগুলো সমভাবে কেন্দ্রে মিলিত হলে যেমন গতি সঞ্চার হয়, তেমনি সাম্য ও মৈত্রীর ভিত্তিতে ঐক্যবদ্ধ হও, তাহলে অগ্রগতি অবধারিত। অনন্ত প্রশান্তির জন্য আমরা মহাপ্রভুর মহিমায় ধ্যান করি। হে সর্বশক্তিমান প্রভু, যন্ত্রণা দানকারী, দুর্বৃত্ত, লোভী ও পরশ্রীকাতর শত্রুতা থেকে আমাদের নিরাপদে রাখো। অবিদ্যার অন্ধকার পর্দা ভেদ করে মুক্ত আলোয় বেরিয়ে এসো। সত্যকে তিনিই উপলব্ধি করেছেন, যিনি জানেন দৃশ্যমান সুতার ভেতরে প্রবাহমান রয়েছে অদৃশ্য সুতা। ব্রহ্মার সাথে একাকার হয়ে যাওয়াই পরিপূর্ণ স্বাধীনতা। আদিতে তিনিই ছিলেন, সৃষ্টির সব কিছুর উৎসও তিনি। সমগ্র অস্তিত্বেই তিনিই প্রভু। আকাশ ও ভূমণ্ডলে বিরাজমান সব কিছু তিনিই লালনকারী। অন্য কারো কাছে নয়, শুধু সেই মহাপ্রভুর কাছেই আমাদের সব কিছু সমর্পণ করেছি। অথর্ববেদ 4:2-7। সবাইকে অনেক ধন্যবাদ।